আচ্ছা, কখনো ভেবে দেখেছেন ওই যে রান্নার সময় আমরা নুন মশলা মাপি বা ধরুন ক্রিকেট খেলার স্কোর মাপতে যদি একটু এদিক ওদিক হয়? হ্যাঁ, মানে সামান্য ভুল মনে হলেও। ঠিক, অনেক তফাৎ হয়ে যায় কিন্তু। ইলেকট্রনিক্সও ব্যাপারটা অনেকটা একই রকম, তাই না? সামান্য ভুল পরিমাপ কিন্তু বড় সমস্যা করে দিতে পারে। একদম। আর সেই জন্যই আজকের আলোচনাটা খুব জরুরি। আমরা ইলেকট্রনিক পরিমাপের কিছু একদম বেসিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ ধারণা নিয়ে কথা বলবো। মানে যেমন ধরুন অ্যাকিউরেসি, প্রিসিশন। হ্যাঁ, অ্যাকুরেসি, প্রিসিশন, সেন্সিটিভিটি, রেজলিউশন, রিপিটেবিলিটি, রেসপন্স এইসব। ও আচ্ছা। সাথে পরিমাপের একক, ক্যালিব্রেশন কেন দরকার আর পরিমাপে কি ভুল হতে পারে মানে এরর্স সেগুলো ছুঁয়ে যাব। দারুণ। তাহলে শ্রোতারা বুঝতে পারবেন যে একটা পরিমাপ কতটা ভালো বা নির্ভরযোগ্য সেটা বিচার করার ভাষাগুলো কি কি। ঠিক তাই, লক্ষ্য এটাই। তাহলে চলুন শুরু করি অ্যাকিউরেসি আর প্রিসিশন দিয়ে। এই দুটো শব্দ কিন্তু বেশ গুলিয়ে যায়, তাই না? হ্যাঁ, অনেকেরই হয় শুনতে একরকম লাগলেও মানেটা বেশ আলাদা। অ্যাকুরেসি হলো আমরা যা মাপছি সেটা আসল যে মান বা ট্রু ভ্যালু তার কতটা কাছে পৌঁছচ্ছে। আচ্ছা। যেমন ওই দর্জির উদাহরণটা। হ্যাঁ, বলুন না। ধরুন দর্জি মাপ নিলেন, জামা বানালেন। যদি জামাটা গায়ে একদম ফিট হয় তার মানে মাপটা অ্যাকুরেট ছিল। একদম। ওটাই অ্যাকুরেসি, আসল মাপের কাছাকাছি যাওয়া। হুম। আর প্রিসিশন? প্রেসিশন হল যদি একই জিনিস বারবার মাপা হয় তাহলে সেই পরিমাপগুলো প্রতিবার একে অপরের কতটা কাছাকাছি আসছে, মানে কতটা সঙ্গতিপূর্ণ বা কনসিস্টেন্ট। ও, যেমন ওই বোলিংয়ের উদাহরণটা, তাই তো? হ্যাঁ, ধরুন একজন বোলার বারবার বল করছেন আর বলটা পিচের প্রায় একই জায়গায় পড়ছে, প্রতিবার খুব কাছাকাছি। তাহলে বলবো বোলিংটা প্রিসাইজ। ঠিক, খুব প্রিসাইজ। হতে পারে বলটা স্টাম্পে লাগছে না, মানে হয়তো অ্যাকুরেট নয় স্টাম্পের নিরিখে, কিন্তু একই জায়গায় পড়ছে বারবার। এই কনসিস্টেন্সিটাই প্রিসিশন। তার মানে অ্যাকিউরেসি হলো সঠিক মানের কাছাকাছি থাকা, আর প্রিসিশন হলো বারবার মাপলে একই রকম ফল পাওয়া। প্রধান পার্থক্যটা তাহলে এইটাই। একদম ঠিক, দুটোই কিন্তু দরকার। শুধু প্রিসাইজ হয়ে লাভ নেই যদি অ্যাকুরেট না হয়, আবার অ্যাকুরেট হলেও যদি প্রতিবার মাপ আলাদা আসে সেটাও মুশকিল। বুঝেছি। এবার তাহলে সেন্সিটিভিটি আর রেজলিউশন, এই দুটো কি কাছাকাছি? একটু সম্পর্ক আছে কিন্তু এক নয়। সেন্সিটিভিটি হল ইনপুটে যদি খুব সামান্য পরিবর্তন হয়, যন্ত্রের আউটপুটে কতটা পরিবর্তন হচ্ছে। মানে কতটা সংবেদনশীল? হ্যাঁ, ধরুন একটা ওজন মাপার যন্ত্র। খুব হালকা একটা জিনিস রাখলেও যদি সেটার রিডিং পাল্টে যায় তাহলে বলবো যন্ত্রটা খুব সেন্সিটিভ। স্ট্যাটিক সেন্সিটিভিটি বলে একটা টার্ম আছে, আউটপুটের পরিবর্তন ভাগ ইনপুটের পরিবর্তন। আচ্ছা। আর রেজলিউশন? রেজলিউশন হল যন্ত্রটা সবচেয়ে ছোট যে পরিবর্তনটা আলাদা করে মাপতে বা দেখাতে পারে, মানে কতটা সূক্ষ্ম মাপ সে ধরতে পারে। উদাহরণ দিলে ভালো হয়। ধরুন একটা স্কেল, তাতে যদি মিলিমিটার পর্যন্ত দাগ কাটা থাকে তার রেজলিউশন ভালো, আর একটা স্কেলে যদি শুধু সেন্টিমিটারের দাগ থাকে তার রেজলিউশন কম। ও, মিলিমিটার স্কেলটা বেশি সূক্ষ্ম মাপ দেখাবে। ঠিক, ডিজিটাল মিটারের ক্ষেত্রে শেষ অঙ্কটা কতটা পরিবর্তন দেখাতে পারে, যেমন 1 মিলিভোল্ট, সেটাই তার রেজলিউশন। অনেক সময় যন্ত্র সেন্সিটিভ হলেও রেজলিউশন কম হলে ওই সূক্ষ্ম পরিবর্তনটা ডিসপ্লেতে বোঝা যায় না। তাহলে প্রশ্ন হলো, একটা যন্ত্রের সেন্সিটিভিটি আর রেজলিউশন কি সবসময় একই হয়? না, সবসময় নয়, দুটো আলাদা বৈশিষ্ট্য। পরিষ্কার হলো। এরপর রিপিটেবিলিটি আর রেসপন্স। হ্যাঁ, রিপিটেবিলিটি নামটা শুনেই বোঝা যাচ্ছে। একই অবস্থায় একই ইনপুট দিলে যন্ত্রটা বারবার কতটা একই রকম আউটপুট বা রিডিং দেয়। যেমন ভালো থার্মোমিটার দিয়ে পরপর জ্বর মাপলে একই রিডিং আসা উচিত। একদম, রিডিং যদি প্রতিবার প্রায় একই আসে তাহলে তার রিপিটেবিলিটি ভালো। এটা যন্ত্রের নির্ভরযোগ্যতা প্রমাণ করে। পরিমাপের সময় যন্ত্রের রিপিটেবিলিটি তাহলে খুব দরকারি, তাই তো? অবশ্যই দরকারি, নালে তো বুঝতেই পারবেন না কোন রিডিংটা ঠিক। হুম। আর রেসপন্স? রেসপন্স হল ইনপুট পরিবর্তনের সাথে সাথে যন্ত্রটা কত দ্রুত সাড়া দেয়, মানে ফাইনাল রিডিং দেখাতে কত সময় নেয়। এটাকে ডাইনামিক রেসপন্সও বলে। যেমন পারদের থার্মোমিটার, একটু সময় লাগে না? হ্যাঁ, পারদের থার্মোমিটারের রেসপন্স টাইম একটু বেশি, তুলনায় ডিজিটাল থার্মোমিটার অনেক ফাস্ট। তার রেসপন্স ভালো, কাজের উপর নির্ভর করে কোনটা দরকার। আচ্ছা,
এই যে এত মাপামাপি, এগুলোর তো একটা ভিত্তি লাগে, মানে একক বা ইউনিটস। ঠিক। পরিমাপ মানেই তো একটা স্ট্যান্ডার্ড বা এককের সাথে তুলনা করা। এসআই ইউনিটে যেমন কারেন্টের জন্য অ্যাম্পিয়ার, ভোল্টেজের জন্য ভোল্ট, এগুলো বিশ্বজুড়ে স্বীকৃত স্ট্যান্ডার্ড। যাতে সবাই একই ভাষায় কথা বলতে পারে পরিমাপ নিয়ে। একদম। আর এই স্ট্যান্ডার্ডের সাথে মিলিয়ে যন্ত্রগুলোকে ঠিকঠাক রাখাই হলো ক্যালিব্রেশন। ক্যালিব্রেশন মানে তাহলে কি? ক্যালিব্রেশন হলো একটা পদ্ধতি যেখানে আমরা আমাদের ব্যবহার করা যন্ত্রের পরিমাপকে একটা জানা সঠিক স্বীকৃত স্ট্যান্ডার্ড মানের সাথে তুলনা করি। যেমন দোপানের ওজন মাপার যন্ত্র। হ্যাঁ, ওগুলোকে যেমন নির্দিষ্ট সময় পর পর সরকারি বাটখারা দিয়ে মিলিয়ে দেখে অ্যাডজাস্ট করা হয়, এটাও ক্যালিব্রেশন। এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে যন্ত্রটা সঠিক রিডিং দিচ্ছে। বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড আছে, ওয়ার্কিং, সেকেন্ডারি, প্রাইমারি। তাহলে যন্ত্রের ক্যালিব্রেশন করা প্রয়োজন কেন? কারণ সময়ের সাথে সাথে যন্ত্রের পরিমাপে ভুল আসতে পারে। ঠিক তাই। যন্ত্রের পার্টস ক্ষয়ে যেতে পারে, পরিবেশের প্রভাবে রিডিং সরে যেতে পারে, তাই নিয়মিত ক্যালিব্রেশন জরুরি। কিন্তু এত সতর্কতা সত্ত্বেও তো পরিমাপে কিছু ভুল বা এরার থেকেই যায়। অবশ্যই 100% নিখুঁত পরিমাপ তো সম্ভব নয়। পরিমাপ করা মান আর আসল মানের মধ্যে যে পার্থক্য, সেটাই হলো এরর। এরর ইজ ইকুয়াল টু মেজার্ড ভ্যালু, ট্রু ভ্যালু। এই এরার কি অনেক রকমের হয়? হ্যাঁ, মূলত 3 রকমের এরর নিয়ে আমরা কথা বলি। প্রথমটা হলো গ্রস এরর। গ্রস এরার। এটা কিরকম? এটা মূলত মানুষের ভুলের জন্য হয়। যেমন মিটার রিডিংটা ভুল করে পড়লেন বা খাতায় লেখার সময় ভুল লিখলেন, মানে অসাবধানতার জন্য। একটু যত্ন নিলে বা সতর্ক থাকলে এগুলো এড়ানো যায়। আচ্ছা, দ্বিতীয়টা? দ্বিতীয়টা হলো সিস্টেম্যাটিক এরর। এটা একটু নিয়মিত ধরনের ভুল, মানে ভুলটা বারবার একই দিকে বা প্রায় একই পরিমাণে হয়। কেন হয় এটা? এটা হতে পারে যন্ত্রের ভেতরের কোনো সমস্যার জন্য, ইনস্ট্রুমেন্টাল এরর, যেমন স্কেলের 0 ঠিক জায়গায় নেই, অথবা পরিবেশের কারণে এনভায়রনমেন্টাল এরর, যেমন তাপমাত্রা বা আর্দ্রতার প্রভাব। আবার পরিমাপ করার পদ্ধতির ভুলের জন্যও হতে পারে অবজারভেশনাল এরর, যেমন ধরুন মিটার পড়ার সময় লম্বন ভ্রম বা প্যারাল্যাক্স এরর। এগুলো কমানোর উপায় কি? ভালো ক্যালিব্রেশন, সঠিক পদ্ধতিতে পরিমাপ করা, পরিবেশ নিয়ন্ত্রণের চেষ্টা করা, এগুলো করলে সিস্টেম্যাটিক এরর কমানো যায়। আর 3 নম্বর? সেটা হলো র্যান্ডম এরর। এই ভুলগুলো আসে হঠাৎ করে, অপ্রত্যাশিত বা অজানা কারণ থেকে। প্রতিবার মাপার সময় এর মান বা দিক পাল্টে যেতে পারে, আগে থেকে বোঝা যায় না। এগুলোকে বাদ দেওয়া যায় না? পুরোপুরি বাদ দেওয়া খুব কঠিন। তবে একই জিনিস যদি অনেকবার মাপা হয় এবং সেই সব মাপের গড় বা অ্যাভারেজ নেওয়া হয়, তাহলে এই র্যান্ডম এররের প্রভাব অনেকটাই কমে আসে। তার মানে পরিমাপে প্রধানত এই 3 ধরনের ত্রুটি হতে পারে: গ্রস, সিস্টেম্যাটিক আর র্যান্ডম। আর প্রত্যেকটা কমানোর আলাদা উপায় আছে। হ্যাঁ, এই ধারণাগুলো যদি মাথায় থাকে, তাহলে পরিমাপের ফলাফল কতটা নির্ভরযোগ্য সেটা বোঝা সহজ হয়। তাহলে আজকের আলোচনাটা যদি একটু গুছিয়ে নিই, আমরা দেখলাম অ্যাকিউরেসি আর প্রিসিশনের পার্থক্য, বুঝলাম সেন্সিটিভিটি আর রেজলিউশন কি, জানলাম রিপিটেবিলিটি আর রেসপন্সের গুরুত্ব। হ্যাঁ, তার সাথে পরিমাপের একক, ক্যালিব্রেশনের প্রয়োজনীয়তা আর গ্রস, সিস্টেম্যাটিক ও র্যান্ডম, এই 3 ধরনের এরর নিয়েও কথা বললাম। একদম। এই ধারণাগুলো কিন্তু শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য নয়, তাই না? বিলকুল না। ভবিষ্যতে যখন কেউ ইলেকট্রনিক সার্কিট নিয়ে কাজ করবে বা কোনো সিস্টেম ডিজাইন করবে বা ধরুন কোনো সমস্যা সমাধান করার চেষ্টা করবে, তখন যন্ত্রের রিডিং কতটা বিশ্বাসযোগ্য সেটা বুঝতে পারাটা কিন্তু খুব জরুরি। কারণ ভুল পরিমাপের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিলে তো মুশকিল। বিরাট মুশকিল হতে পারে। সঠিক আর নির্ভরযোগ্য পরিমাপ ছাড়া নতুন প্রযুক্তি তৈরি করা বা সমস্যার মূল কারণ খুঁজে বের করা খুবই কঠিন। এটাই তো সব ইঞ্জিনিয়ারিং আর টেকনোলজির ভিত্তি। ঠিক বলেছেন। দারুণ একটা আলোচনা হলো। আচ্ছা, শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলে কেমন হয়? অবশ্যই। আমরা এখন ন্যানো টেকনোলজি, কোয়ান্টাম কম্পিউটিংয়ের যুগে বাস করছি। ভাবুন তো, এই সব ক্ষেত্রে আরও অনেক বেশি সূক্ষ্ম আর আরও অনেক বেশি নির্ভুল পরিমাপের প্রয়োজন। এই চাহিদাটা ভবিষ্যতে কোন অভাবনীয় নতুন প্রযুক্তি বা সম্ভাবনার দরজা খুলে দিতে পারে, এটা নিয়ে ভাবা যেতে পারে।